আর এবার যে খবর আপনাদের জানাই, পথশ্রী প্রকল্পের উদ্বোধন ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কেন? তৃণমূল নেতাকে পাশে বসে এই প্রকল্পের উদ্বোধন বিডিওর, আর এই নিয়েই শুরু বিতর্ক। হুগলির খানাকুল দুয়ের এই ঘটনা, একই মঞ্চে তৃণমূল নেতা এবং বিডিও তাকে পাশে বসে এই পথশ্রী প্রকল্পের উদ্বোধন, এবং এটা নিয়েই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে হুগলির খানাকুলে। দিব্যেন্দু সরকার রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। দিব্যেন্দু, গোটা ঘটনা জানতে চাইবো, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? হ্যাঁ দেখো নীলাঞ্জনা, আমরা জানতে পেরেছি যে গতকাল রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের উদ্বোধন হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জি ভার্চুয়ালি উদ্বোধন করেন নদিয়া থেকে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে সরকারি প্রকল্প, সেখানে তৃণমূলের ব্লক সভাপতি দলীয় নেতা তিনি ভিডিওর কাছে বসে আছেন এবং সেখানে সেই অনুষ্ঠানে তিনি ছিলেন, যেখানে প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে যা থাকে তাতে কোনো বিতর্ক নেই, কিন্তু দলের যে ব্লক সভাপতি সে সাংগঠনিক নেতা, সে সংগঠনে থাকবে, কিন্তু কেন সরকারি পর্যায়ে সরকারি স্টেজের থেকে বিডিওর কাছে থাকবে, এই নিয়ে বিতর্ক শুরু করেছে। এই এলাকার যে বিধায়ক, বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ তীব্র সমালোচনা করেছেন এবং তিনি কটাক্ষ করে বলেছেন যে এটা আদতে তৃণমূলের সংগঠন, এখানে চাঙ্গা নেই, এখানে বিজেপির দখলে, তাই বিজেপিকে কোণঠাসা করতে বিডিও বা আমলাদের নিয়ে তৃণমূল পরোক্ষভাবে সংগঠন চাঙ্গা করছে। এটাই তার প্রকৃষ্ট উদাহরণ। নীলাঞ্জনা। দিব্যেন্দু, ধন্যবাদ। আর বিডিও তার কি বক্তব্য, তিনি কি বলেছেন শুনুন। এই যে উদ্বোধন হচ্ছে সরকারি প্রকল্প, সেই প্রকল্পেতে বিজেপি কটাক্ষ করছে যে এটা সরকারি প্রকল্প নয়, তৃণমূল কংগ্রেসের প্রচার করছেন এর আগে, কি বলবেন? সরকারি কাজ তো, বিশেষ করে আপনার মঞ্চে তৃণমূলের নেতাদেরকে নিয়ে হচ্ছে খানাকুলের এমএলএ তিনি কিন্তু সুর চড়িয়েছেন ইতিমধ্যে, কি বলবেন? আমাদের এটা ব্লক প্রোগ্রাম ছিল, বাকি পঞ্চায়েতগুলোতেও চলছে প্রোগ্রামটা, পলাশপাইতে আছে, নথিপুরবাদিও আছে, অন্য পঞ্চায়েতেও চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।